নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। নতুন বলতে যারা নতুন বন্ধু তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণই নতুন। তো দেখো, আজকে একটা হোম ট্যুর নিয়ে চলে এসেছি, খুব সুন্দর একটা হোম ট্যুর। আস্তে আস্তে বলবো এটা কাদের বাড়ি, সেটা আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার পুরনো বন্ধু তারা হয়তো তোমরা এই ভিডিওটা দেখেছো, আর যারা নতুন বন্ধু তাদের জন্য এই ভিডিওটা আবার নতুন করে দিলাম, কারণ একজন বন্ধু আমাকে মেসেজ দিয়েছে হোম ট্যুর দেওয়ার জন্য। তো ওই জন্যই আজকের ভিডিওটা। তো প্রথমেই দেখো, ঘরের মধ্যে ঢুকে গেলাম। বাইরেটা তো তোমাদেরকে দেখালাম, আর ঘরে ঢুকেই একদম বাঁ দিকে হচ্ছে একটা প্রথমেই বেডরুমটা খুব ভালো। এটা একদম দক্ষিণ পশ্চিম কোণে এই বেডরুমটা খুবই শুভ। প্রত্যেকটা, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে খুবই শুভ, এই দক্ষিণ পশ্চিম বেডরুম। তোমরা যারা নতুন বাড়ি করবে তারা চাইলে করতে পারো। আর হচ্ছে দেখো, এই যে তারপরে ঠিক ডান সাইডে ঠাকুর ঘর, বেরোনোর ডান সাইডে। তো ঠাকুর ঘরটা দেখো এত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে ঠাকুরদেরকেও, একদম মনে হচ্ছে সত্যি সত্যি ঠাকুর এখানে বিরাজ করেছে। এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। তো যে এরপরে আমি তোমাদেরকে আস্তে আস্তে বলবো কে এগুলো সব করে, গুছিয়ে রাখে, অবশ্যই বলবো। তো এখানে হচ্ছে একটা জানালা আছে। জানালাটা রাত বলে আর খুললাম না। জানলাটা খুললে বেশ দক্ষিণের হাওয়া আসে, ফুরফুরে হাওয়া মিলেমিশে খুবই সুন্দর লাগে। আর দেখো, ফলস সিলিং করা ঠাকুর ঘরে, বেশ একটা ঝাড়বাতি আছে। এইদিকে ঠাকুরের ছবি আছে, মা তারার ফটো আছে, বেরোনোর আগে মা তারার ফটোর নিচ দিয়েই সে বেরোবে। আর এবার হচ্ছে আমরা যাব ডাইনিংয়ে। তো এই যে হচ্ছে ডাইনিংটা, এটা দেখো, ডাইনিংটাও ফল সিলিং করা, আর বেশ কত রকমের কালারিং লাইটিং ফাইটিং দিয়ে সুন্দরভাবে সাজানো। আর একটা দেখো ইউনিক আছে, বেসিন আছে, কাচের বেসিনটা সম্পূর্ণ কাচের, খুব সুন্দর একটা। আর এদিকে দেখো একটা টিভি ক্যাবিনেট আছে, টিভিটাও অনেকটা বড়। এদের ডাইনিংয়ের সঙ্গে টিভিটা খুব মানিয়ে গেছে। আর একটা সোফা আছে এই যে ছোটোর উপরে, বেশ মিলেমিশে যথেষ্ট টিপটপ। আর যার বাড়ি সে তো ভীষণ খুঁতখুঁতে, টিপটপ, ভীষণ জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, এরকম একটা ও সব সময়ই আগাগোড়াই। আর এই দেখো সুন্দর একটা বাটির মধ্যে বেশ পদ্মগুলো মনে হচ্ছে জীবন্ত। আর তারপরে হচ্ছে দেখো, এখানেও একটা সুন্দর ঝাড়বাতি আছে। আর এই যে হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরটা সব থেকে আমার বেশি পছন্দের, ওদের রান্নাঘরে অনেকটা জায়গা, স্পেসটা অনেকটাই। আর দেখো বেশ সুন্দর করে ক্যাবিনেট করা। তো এই যে হচ্ছে রান্নাঘর, সব কিছুই আছে সুন্দর গোছানো। এবার আসি হচ্ছে এই যে একটা ঠাকুর। তো এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে দুর্গা ঠাকুরের মূর্তি। বেশ ভালো লাগে, প্রতিদিন সন্ধেবেলায় সকালবেলায় বেশ লাইট জ্বালিয়ে দেয়, সুন্দর মনে হচ্ছে কি ধূপকাঠি জ্বলছে ফটোর ওই ভেতরটায়, মূর্তির পাশে, খুব সুন্দর। আর এখানে দেখো একটা আছে, খাট আছে, আলমারি, ল্যাম্পশেড, তারপর হচ্ছে ওয়ার্ড্রপ। এই ঘরটায় এইটুকু জিনিস আছে। আর একটা দেখো সুন্দর ফটো। তো এই যে ফটোটা তোমাদেরকে বলছি, সুন্দর ফটো, এই ফটোটা কার বলো তো? আমি আর দেরি করব না, এই ফটোটা হচ্ছে আমার দিদির। আর এইবার তোমরা বুঝতে পারছো এই বাড়িটা আমার দিদির। তো এই যে একটা সুন্দর বড় ওয়ার্ড্রপ আছে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে সাথে। তো এই ঘরটা আমরা এলে দিনের বেলায় এই ঘরটায় থাকি, আর রাতে কোথায় থাকি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দিনের বেলায় এই ঘরে থাকি। এইবার
এখানে চলো বাথরুমটা তোমাদের অল্পের ওপরে দেখাই খুব সংক্ষেপে। এর আগে যে ভিডিওটা সেটা কিন্তু আমি দোতলা নিচতলা আলাদা আলাদা পার্ট করে পার্ট 1 পার্ট 2 করে দিয়েছিলাম, আর অনেকটা বড় ছিল। এটা আমি একটু রানিংয়ে টেনে দিয়েছি, এটা অনেকটা টাইমও কম লাগবে তোমাদের দেখতে। এবার নিচটা যখন হয়ে গেল, এইবার আমি দোতলায় যাচ্ছি। তো দোতলায় যাওয়ার আগে আমরা যাব হচ্ছে এই যে 1.5 তলায়, মানে গাড়ির গ্যারেজ, যে সেই গ্যারেজের উপরে এই 1.5 তলায় আমরা চলে এলাম। তো এটা হচ্ছে স্টাডি রুম, এখানে আমার দিদির ছেলে পড়াশুনো করে। আর দেখো এখানেও কৃষ্ণ আছে। আমার দিদির ছেলে কৃষ্ণকে খুব মানে ভালোবাসে বলতে পারো, বাচ্চা মানুষ, ওরা এখনও সব কিছু বোঝে না। তো কৃষ্ণ ওর কাছে খুব ভালো লাগে, ওই জন্য গলায় একটা কৃষ্ণ ঠাকুরের সবসময় ওর লকেট থাকে। আর এটা হচ্ছে এই শোকেসটা এখানে রেখেছে, কারণ ওই ঘরে সেরকমভাবে জায়গা নেই বলেই এখানে এনে রেখেছে শোকেসটা। আর এইবার হচ্ছে চলো এই ব্যালকনিতে যাই। এই ব্যালকনিটায় খুব সুন্দর হাওয়া আছে। তো এই ব্যালকনিতে আমার মেয়েরা যখন ছোট্ট ছোট্ট ছিল, দিদি বলতো ওপরের ব্যালকনিতে যেতে হবে না, এখানেই থাক, ছোট মানুষ পা গলিয়ে দেবে, হাত গলিয়ে দেবে, মানে ভয় পেত। ওই জন্য এটা সব থেকে নিচু ব্যালকনি, তাই এখানে এসেই আমরা টাইমটা কাটাতাম। ওরাও বেশ বাইরের সিন দেখতো। এইবার চলো আমরা দোতলায় চলে যাই। তো এই যে হচ্ছে দোতলায় আমরা এসছি। সত্যি কথা বলতে কি, ঘর বাড়ি সুন্দর হলেই হয় না, সেটাকে মেনটেনেন্স করা চারটিখানি কথা নয়, খুবই কষ্টের ব্যাপার। আর সম্পূর্ণটাই আমার দিদি দেখভাল করে, এতটা সুন্দরভাবে গুছিয়ে টিপটপ করে রেখেছে আমার দিদি। জামাইবাবু হয়তো বাড়ি ঘরগুলো করে দিয়েছে, মানে টাকাটা সে খরচ করেছে, কিন্তু শরীর দিয়ে খেটে সময় দিয়ে এই বাড়িটা সুন্দরভাবে গুছিয়ে রেখেছে আমার দিদি। তো দেখো শুধু একটু রান্নাঘরটা। তো এই যে রান্নাঘরের সামনে ডাইনিংয়ে এখানে একটা সুন্দর ল্যাম্প আছে, লাইটটা। আর এই যে এইদিকে দেখো পুরো ক্যাবিনেট করা রয়েছে। তো ক্যাবিনেটের ভেতরে হচ্ছে এই যে সব লাইট জ্বলছে, দেখো কত সুন্দর। তো এগুলো হচ্ছে সত্যি কথা বলতে কি বুদ্ধিরও খেলা, সবার মাথায় আসে না এই ব্যাপারগুলো। তো এগুলো এই মাথায় আসাটা হচ্ছে সম্পূর্ণ আমার জামাইবাবুর। এই যে দেখো লাইটিংয়ের কত কাজ, সারাটা বাড়ি এত সুন্দর লাইটিং দিয়ে। এটা হচ্ছে রান্নাঘরে ঝাড় লাগিয়েছে, মানে তাহলে কতটা গুছিয়ে রাখতে পারবে যে রান্নাঘরে ঝাড় লাগিয়েছে বলো। তো প্রথমেই বলবো যে ওরা দুজন খুব মানে শৌখিন। তো দেখো এই যে একটা গাছ, তো সারা বাড়িতেই গাছ বেশ সুন্দর। এটা এই যে ডাইনিং টেবিলটা, এই ডাইনিং টেবিলটা আমি যখন ভিডিও করেছি তার 4-5 দিন পরে এই ডাইনিং টেবিলটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এখানে আর এই ডাইনিং টেবিল নেই। আর দেখো কত রকম শোপিস, কত সুন্দর ফটো ফ্রেম, মানে খুব সুন্দর। এগুলো সব শান্তিনিকেতন থেকে আনা, মিলেমিশেরা, মানে এত ভালো লাগে, অসাধারণ লাগে, জাস্ট অসাধারণ। আর বাড়ির কালারটাও এত সুন্দর করেছে না, মানে খুব ভালো লাগে, পুরো লাইট কালার। আর এই দেখো এখানে হচ্ছে বেসিন, বক্স বেসিন। তো দেখো কত সুন্দরভাবে গুছিয়েছে। এই যে ইট মতো দেখছো, এটা হচ্ছে ওয়ালপেপার লাগানো, মানে এই দেয়ালটা সম্পূর্ণই ওয়ালপেপার লাগিয়েছে, আর বাদ বাকিগুলো কালার করেছে। আর দেখো ডাইনিংয়ের ফলস সিলিংটা, তো ফলস সিলিংটাও এত সুন্দর, মানে খুব ভালো লাগে। দোতলার আরেকটা তোমাদের আকর্ষণীয় জিনিস দেখাবো, সেটা সব থেকে সুন্দর। ডাইনিংটা তো সুন্দর আছেই, আরেকটা জিনিস তোমাদের সাথে দেখাবো। এখনও 2টো বেডরুম বাকি, ব্যালকনি বাকি, আরও আছে আরেকটা জিনিস, সেটাও দেখাবো, এখনই বলছি না, চলো আস্তে আস্তে দেখতে থাকো।
ভিডিওটা না কেটে। তো দেখো এত দেখার মতো সুন্দর না, মানে কি বলবো তোমাদেরকে। আর এই যে ক্যাবিনেটটা, টিভি ক্যাবিনেটটা এখনও টিভি লাগায়নি, কিন্তু মানে এখনও বলতে আমি যখন ভিডিও করেছি তখন লাগায়নি, তার কদিন পরেই চলে এসছে, মানে লাগিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে একটা বেডরুম, দেখো জাস্ট ওয়াও বেডরুমটা। এই বেডরুমে কেউই এখনও থাকেনি এ যাবৎ, কারণ হচ্ছে ওই যে বললাম যে লোকজন খুবই কম, নিচের ঘরেই থাকে, ওপরে খুব কম থাকে, ওই লোকজন বেড়াতে এলেই থাকে, কেউ এলে টেলে, আর তাছাড়া একদম ফাঁকাই পড়ে থাকে। আর দেখো এটা একটা দক্ষিণের জানালা, এটাও সেম হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণে এই বেডরুমটা। এই বেডরুমটা খুব ভালো এবং সুখী বেডরুম বলতে পারো। মানে সুখী বলতে, বেডরুমটাকে সুখী কেন বললাম বলো তো, মানে সত্যি কথা, মানে বেডরুমটা সুখী, মানে আমরা যারাই থাকবো তারাই সুখী হয়ে যাব। মানে এতটা টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন না, মানে কার না ভালো লাগবে বলো। তো প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে করা। তো লাইটগুলো কত সুন্দর, ওয়ালটা আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এটাও হচ্ছে তোমার পেপার লাগানো, দেখো কত সুন্দর। ফল সিলিংটা দেখেছো তো, এই যে নানান কালারে দেখতে পাচ্ছ, ওটা কাঁচ দিয়ে করা, মানে খুব সুন্দর, খুব সুন্দর, বলে তোমাদেরকে মানে ঠিক বোঝাতে পারবো না কতটা ভালো লাগে, মানে লাগছে। আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ আরেকটা, এখানেও জামা কাপড় রয়েছে, যেগুলো খুব কম ইউজ হয় সেগুলো এখানে রাখি। এবার চলো তোমাদেরকে দেখাই আর একটা বেডরুম। এই বেডরুমটায় এসে আমরা থাকি সব সময় রাতের বেলায়, দিনের বেলায় নিচে ঘুম, কিন্তু রাতে হচ্ছে ওপরে ঘুমাই আমরা। তো ওপরে এটা একটা বেডরুম, নিচে যেই বেডরুমটায় থাকি ঠিক তার উপরের বেডরুমটাই হচ্ছে এটা। তো এখানে রাতে আমরা ঘুমোতে চলে আসি। এই ঘরটা খুব ভালো লাগে আমার, ওই আগের ঘরটার থেকেও এই ঘরটা বেশি ভালো লাগে, জানি না কেন। তো তোমাদের সাথে কথা বলে বলে ভিডিওটা না দেখালে তোমাদের জাস্ট বোরিং লাগবে, ওই জন্যই বলছি। আর এই দেখো একটা ওয়াল জুড়ে একটা ওয়ার্ড্রপটা দেখেছো তো, মানে কতটা বড় এবং সুন্দর। আর এখানে একটা টিভি ক্যাবিনেটও আছে, টিভিও আছে, এই ঘরে টিভি লাগিয়ে নিয়েছে। তো ওই রাতের বেলায় যখন ঘুমোতে আসা হয় তখনই একটু টিভি দেখা হয়, তাছাড়া বন্ধই থাকে। আর এই যে দেখছো এটাও হচ্ছে ওয়ালপেপার দিয়ে করা, প্রত্যেকটা ঘরেই ওয়ালপেপার লাগানো, কারণ সত্যি কথা বলতে কি রং দিয়ে এতটা সুন্দর আসে না, ওই জন্যই ওয়ালপেপার লাগিয়েছে। আর এগুলো হচ্ছে মাথার কাছে যেটা দেখছো যে ওরা টাইলস দিয়ে করা। আর এই যে একটা ল্যাম্প শেড আছে, তো ল্যাম্প শেডটাও খুব সুন্দর, মানে একদম টিপটপ, মানে তোমাদেরকে কি বলবো, একটুও মনে হয় না তোমরা খুঁত পাবে, কারণ ওই যে আমার দিদি বারে বারেই বলবো যে ভীষণ গোছানো, সব কিছু গুছিয়ে রাখে। এই দেখো একটা ওয়ার্ড্রপ, এটা একদমই ফাঁকা, আমি বলছি কবে এগুলো ভরবি, তো বলছে ঠিক হয়ে যাবে। নিচে আছে, নিচে দুখানা আলমারি আছে, শোকেস আছে, এত কিছু থাকার পরেও মানে আরও কত। একটা সময় তোমাদের সাথে বলি যে একটা সময় আমার এই দিদি কত কষ্ট করেছে, কষ্ট বলতে মানে চাকরি সূত্রে আমার জামাইবাবুর সাথে থাকতে হয়েছে। তো যেখানে থাকতো সেখানে কোয়ার্টারে থাকা মানে সেই 2তলা 3তলার উপরে সিঁড়ি ভেঙে ওঠা, ওই জন্য কোয়ার্টারে থাকেনি, ওরা ভাড়া বাড়িতেই ছিল। তো ভাড়া বাড়িতে থাকা মানে বুঝতেই পারছো যে ছোট ছোট 2টো বেডরুম ছিল, ডাইনিং বলে সেরকম কিছু ছিল না, একটু রান্নাঘর ছিল, বাথরুম ছিল, ব্যাস এরকম, ছোট্ট একটা বারান্দা, ব্যাস এই সমস্ত, তার বাইরে আর সেরকম কিছু ছিল না। তো সেরকম জায়গায় থাকতো, অতটা মানে ইচ্ছে থাকলেও উপায় ছিল না, জানে যে
যতই চাকরি করুক একটা মানুষের তো টাইম দিতে হয় বাড়িঘর করার। তো সেক্ষেত্রে জামাইবাবু তারপর ধীরে ধীরে এই জায়গাটা কিনে তারপরে বাড়িটা করে। আর বাড়িটা করা মানে জামাইবাবুর কাছে একটা স্বপ্ন ছিল যে না, আমার বউ এতদিন ধরে ভাড়া বাড়িতে রয়েছে, অনেক কষ্ট করে রয়েছে, তো আমি ওকে একটা ভালো সুন্দর বাড়ি উপহার দেব। যাই হোক, সেটা দিয়েছে। আর আমাদেরও প্রত্যেকের খুব ভালো লাগে যে না মানে আমার দিদি দেখো, নিজে দিদি বলে বলবো না, ও এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ভীষণ। আমি বলবো যে এটাও একটা গুণের দিকে পড়ে। মানুষের তো সব গুণ থাকে না, মানে যেই গুণটা হয়তো ওর আছে সেই গুণটা আমার নেই, আমার যেটা আছে সেটা হয়তো অন্য কারোর নেই। তো এরকমই বলবো, বা অন্য কারোর যেই গুণটা আছে সেটা আমার নেই। তো এটা একটা গুণ, বাড়ি এত সুন্দরভাবে গুছিয়ে রাখা এটাও একটা গুণেরই ব্যাপার। আর দেখো এই জায়গাটা হচ্ছে সব থেকে আমার সুন্দর লাগে। এই জায়গাটা হচ্ছে ওই যে তোমাদেরকে দেখালাম তো যে 1.5 তলায় যে পড়ার ঘরটা, তার ওপরে ঠিক এটা 2.5 তলা মতো বলা চলে, মানে ডাইনিং থেকে একটু 3-4টে সিঁড়ি উঠলেই এই জায়গাটা। তো তোমরাই বলো যে কত ভালো লাগে, একদম ডাইনিং থেকে ওপেন দেখা যায়। মানে সত্যি কথা বলতে কি, এটা পুরো ইউনিক, মানে এত সুন্দর লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানেও দেখো নানান রকম শোপিস আছে, বই খাতা আছে, সবগুলো মিলেমিশে অসাধারণ একটা মানে জায়গা। আর হচ্ছে আমার মেয়েরা এখানে এসে খুব মানে মজা করে, ফটো তুলতে ভালোবাসে, নাচানাচি করতে ভালোবাসে, আর সোফায় এসে ঘুমিয়েও থাকে। মানে ঘুমিয়ে বলতে এমনি জাস্ট শুয়ে থাকা। তো এইগুলো করে এই জায়গাটা এসে শুধু বলবে মা ওই জায়গাটা খুব ভালো লাগে। তো যাই হোক, এবার হচ্ছে আর দেখো এগুলো বেশ মানে মোটামুটি ওর সব জায়গায় ঠাকুর আছে, মানে ওর বাড়ির সারা কোনায় এই প্রান্ত ওই প্রান্ত সব জায়গাতেই ঠাকুরের মূর্তি রাখা। আর ওর যথেষ্ট ভক্তি আছে, তোমরা ওর ঠাকুর ঘরটা দেখেই বুঝতে পেরেছো যে ওর কতটা মানে ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা, যেটা দেখো সবার থাকে না, আবার কিছু কিছু মানুষের থাকে। হ্যাঁ, তো আমার এমনি ভক্তি শ্রদ্ধা আছে, কিন্তু খুব যে একটা মানে বিশাল বেশি সেটাও নয়, মোটামুটি চলনসই। আর এখানে দেখো একটা সুন্দর ঝাড় লাগানো, ঝাড়টা কত সুন্দর, আর একটা দারুণ সোফা। তো সোফাটার সঙ্গে সব দেখো মানে মিলেমিশে না সব কিছু খুব মানিয়েছে, মানে এর জন্যই ওর জন্যই মানে এরকম একটা ভাবেই যেন তৈরি হয়েছে। হ্যাঁ, বিশেষ করে দেখো এই ঝাড়টা মানে এতটাই ইউনিক, মানে এটা আমি কখনো দেখিনি। এই ঝাড়টা এত সুন্দর, মানে এত ভালো লাগে। তো যাই হোক, এগুলো সবই আমার জামাইবাবুর পছন্দ করে কলকাতা থেকে নিয়ে আসে, তো সেটাই। আর এই দেখো আমার মেয়েরা বসে পা দোলাচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে ওই যে প্রথমেই বললাম যে নতুন বন্ধু যারা তাদের সাথেই শেয়ার করবো বলে নিয়ে এলাম। একদম পুরো দুটো কিচেন থেকে শুরু করে সব কিছুই তোমাদেরকে দেখালাম। আর তো এবার আমি ছাদে চলে যাব, কারণ দেখো ভিডিওটা আমি রাতের বেলা একদিন করেছি, আর ছাদে যাওয়া সম্ভব হয়নি, ওই জন্য পরের দিন সকালবেলা আমি তোমাদেরকে ছাদে নিয়ে যাব। আর ছাদে নেওয়ার আগে 2 তলার বাথরুমটা একটু তোমাদেরকে দেখাই। ওয়াশরুমটা কত সুন্দর, অনেকটা বড়, খুব ভালো লাগে। বড় বাথরুম ভালো যেরকম লাগে, পরিষ্কার করতে একদম জীবন কয়লা হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এবার চলো আমরা যাই ছাদেও একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাবো। তো চলো। তো দেখেছো তো, মানে সিঁড়ি দিয়ে উঠতেও মানে শোকেস করা কোনায় মানে খুব ভালো লাগে। এখানে শোপিস রাখতে পারলে তো খুবই ভালো লাগে। আর এখানে দেখো একটা ওয়াশিং মেশিন আছে। এবার চলো ছাদে যাওয়া যাক। তো ছাদে এই 3 তলার উপরে একটা মানে ঘর আছে কাচের। ঘরটা থেকে দেখো বাইরের দৃশ্য দেখতে কত ভালো লাগছে, কাঁচ দিয়ে পুরো আটকানো। তো এই জায়গাটা দিদির খুব পছন্দের।
আর এটা ইচ্ছে করলে ওরা ওয়াল গাঁথতে পারতো, কিন্তু ওরা বলেছে না আমরা কাঁচই দেবো। আর একটা ট্রেডমিল আছে, ট্রেডমিলটা ওদের প্রয়োজনে ওরা এসে ট্রেডমিলে উঠে। আমার মেয়েরাও বলে মামা আমাদের কিনে দেবে। আমি বলছি হ্যাঁ, তোমাদের যা চেহারা কি ট্রেডমিল কিনলে আর দেখতে হবে না। তো এইটা হচ্ছে এই ফ্রিজটা, এটা মানে আমার দিদির বিয়ের ফ্রিজ, তো সেটা আর নিচে রাখেনি, এটা ওপরেই রেখেছে। তো ঠিক আছে, আজকে অনেকটা সংক্ষেপে তোমাদেরকে দেখালাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যাই হোক, তোমরা জানিও যে ব্লগটা কেমন লাগলো অবশ্যই। আর লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, এখনকার মতো টাটা। তোমরা প্রত্যেকে ভালো থেকো। নমস্কার।